মাশাআল্লাহ। নবম স্থান অর্জন করেছেন ইবতেদায়ী এক জামাত থেকে আমানুল্লাহ সাঈদ এরফান। মাশাআল্লাহ। অষ্টম স্থান অর্জন করেছেন মাহাদিবিন মুসলিম নাদিনী জামাত থেকে। মাশাআল্লাহ। সপ্তম স্থান অর্জন করেছেন নিজাম জামাত থেকে আশিকুর রহমান। ষষ্ঠ স্থান অর্জন করেছেন ইসমাইল শেখ। ষষ্ঠ স্থান অর্জন করেছেন ইসমাইল শেখ। পঞ্চম স্থান অর্জন করেছেন নিজাম জামাত থেকে মোহাম্মদ আমির হামজা। চতুর্থ স্থান অর্জন করেছেন নিজাম জামাত থেকে নাফিস আমিন রাফি। মাশাআল্লাহ। তৃতীয় স্থান অর্জন করেছেন মাহমুদুল হাসান মুতাওয়াসিতা এক জামাত। মাশাআল্লাহ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মাহাদি হাসান জিসা মিজান জামাত। মাশাআল্লাহ। এবার আমরা সেরা তাদেরকে বুঝে নেব ইনশাআল্লাহ। প্রথম স্থান অর্জন করেছেন মুতাওয়াসিতা এক জামাত থেকে মোহাম্মদ কাউসার মাহমুদ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আলেমে হাক্কানি রাব্বানি হিসাবে জাতির উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার তৌফিক দান করেন। এ পর্যায়ে সান্ত্বনামূলক পুরস্কার দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, তাদের লেখাও ভালো, আর একটু ভালো করলে তারা সিরিয়ালে চলে আসতো, তাদেরকেও আমরা পুরস্কৃত করছি। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি মোহাম্মদ আতিকুর রহমান জামাতে নাহরেনী। মঞ্চে আহ্বান করছি আশরাফুল ইসলাম জামাতে তাইসি। মঞ্চে আহ্বান করছি মোহাম্মদ আহমদুল্লাহ জামাতে তাইসি। মঞ্চে আহ্বান করছি মোহাম্মদ তাহমিদ হাসান জামাতে তাইসি। মঞ্চে আহ্বান করছি নাজিব মাহমুদ জামাতে নাহরেনী। আলহামদুলিল্লাহ, সকলেই আমরা উপকৃত হতে পেরেছি। আজকের এই পুরস্কার বিতরণী মজলিসের যত পুরস্কার আছে, আলহামদুলিল্লাহ, আজকের এই পুরস্কার বিতরণী মজলিসের যত পুরস্কার আছে সব পুরস্কারের স্পন্সর আমাদের সেরেতাজ, আমাদের বড় হুজুর দামাত বরকাত মালিয়া হুজুরের অর্থায়নে আজকে সমস্ত পুরস্কারগুলো দেওয়া হচ্ছে। আমরা আশাবাদী পুরস্কারের ধারাবাহিকতা আরো জারি থাকি ইনশাআল্লাহ।